কবর খুঁড়ে দেখা যদি জায়েজ হতো, আমি আমার মেয়ের কবরটা খুঁড়ে দেখতাম। আমার বেটিটা যে হুজুর কেবলা আসবেন, তিনি কে? তিনি হলেন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তানার বংশের রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির সঙ্গে মাঝে মাঝে একই জায়গাতে খেতে বসতেন। আল্লাহর হাবিব হযরত আলীর সঙ্গে একটু মাঝে মাঝে মাজাক করতেন। নবীজির কাছে হাদিয়া এসেছে খেজুর, হযরত আলীকে নিয়ে পাশে বসে নবীজি খাচ্ছেন। খেতে খেতে ওই যে খেজুরের যে আটিগুলি, ওই আটিগুলি হযরত আলীর সামনে আল্লাহর হাবিব রেখেছেন। আর খাওয়া দাওয়া খেজুর যখন শেষ হলো, নবীজি সাহাবীদের বলছেন, দেখো আমার আলী কত পেটু, এই খেজুরগুলো সব একা খেয়ে নিয়েছে। তো আসলে নবীজিও খেয়েছেন, হযরত আলীও খেয়েছেন, আর আটিগুলি সব হযরত আলীর সামনে রেখেছেন নবীজি। রেখে বলছেন, দেখো সাহাবীর আলী কত পেটুক, সব খেজুর একা খেয়েছে। এরপরে হযরত আলী বলছেন, আমি তো দানাগুলি বাদ দিয়ে খেয়েছি, নবীজি দানা শুদ্ধ খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একটা মাজাক, তানাদের ভিতরে ভালোবাসা মহব্বত ছিল আমার ভাইজানেরা। সেই নবীজি ইন্তেকাল করার পর হযরত আলী হুজুর বড় একা হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনার রাসূলের সঙ্গে, আমার নবীজির সঙ্গে আপনি দিদার করিয়ে দিন। রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই দিন রাতের বেলা আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আলী হুজুরের দিদার নসিব হয়ে গেল। হযরত আলী হুজুর স্বপ্ন দেখেন, মদিনার মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন, আর আল্লাহর হাবিব তিনি মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করবেন। হযরত আলী হুজুর বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য আমি ওযু বানিয়ে মদিনার মসজিদে প্রবেশ করলাম। আল্লাহর হাবিবের পিছনে আমি নামাজ আদায় করলাম। এরপরে দেখতে পেলাম মদিনার মসজিদের বাইরে একজন বৃদ্ধা মহিলা এক ঝুড়ি খেজুর এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য হাদিয়া এনেছি, আমার পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করুন। আল্লাহর হাবিব হাদিয়া গ্রহণ করলেন। এরপরে খেজুরগুলি সব সাহাবীদের ভিতরে আল্লাহর হাবিব তিনি ডিস্ট্রিবিউট করতে লাগলেন, বিতরণ করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে আমি দেখতেছি আমার নবীজি সব সাহাবীদের দুটো দুটো করে খেজুর দিলেন। আমি আলী যখন গেলাম, আমাকে নবীজি একটা খেজুর দিলেন। আমি আলী নবীজির দেওয়া খেজুরটা মুখের ভিতরে দিয়ে আমি খাচ্ছিলাম, এত স্বাদ, এত মজা আমার লাগতেছিল। এই খেজুরটা চিবাতে চিবাতে আমার ঘুমটা ভেঙে যায়। যা দেখেছেন সবটাই স্বপ্ন। কার স্বপ্ন? আলী হুজুরের স্বপ্ন আমার ভাইজানেরা। তো স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুম ভেঙে গেল, হযরত আলী হুজুর তিনি ওই জিহবার ভিতরে তখনও নবীজির দেওয়া স্বপ্নে সেই খেজুরের স্বাদ তানার মুখের ভিতরে তখনও লেগে আছে। সুবহানাল্লাহ। যে নবীজিকে কেউ যদি দেখে, এ সত্য দেখবে না মিথ্যা দেখবে? সত্য। নবীজি বলেছেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ নবী বললেন, যে আমায় দেখলো স্বপ্নে, হক দেখলো, সত্য দেখলো, কারণ শয়তান সবার রূপ ধারণ করলেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। তাই নবীজি কি আল্লাহ আপনি আমাদের সবাইকে দেখার সৌভাগ্য করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির সঙ্গে যদি আমাদের দিদার নসিব হয়, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেবেন। আমার ভাইজানেরা, আল্লাহর একজন নেক বান্দা ছিলেন, যার নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি।
নবীজিকে এত মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির সঙ্গে যখন আমার রাতের বেলা দেখা হতো, নবীজি আমায় ভালোবেসে আমার মুখে চুমা দিয়ে যেত। এই জন্য তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো সিরাতুন নবী। কিতাবটা কিনবেন, বাংলাতে বেরিয়েছে, সিরাতুন নবী। তার লেখকের নাম আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আছে। এই শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির এত মহব্বতের উম্মত, নবীজি দেখা করে স্বপ্নের ভিতরে তানাকে চুমা দিতেন মুখে। তিনি নবীজির সিরাত লিখেছেন। তাহলে সেই সিরাতের কিতাবে কত সুন্দর সত্য জিনিসগুলি লেখা আছে, আপনি পড়লে পরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মুখের ভিতরে নবীজি দেওয়া সেই খেজুরের স্বাদ তখনও লেগে আছে, আমি ঝরঝর করে কাঁপতেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এশার নামাজের সময় দোয়া করলাম, আল্লাহ আপনার হাবিবের সঙ্গে আমার দিদার করিয়ে দিন। আজকে রাতের বেলা আপনার নবীর পিছনে আমি নামাজ আদায় করলাম, আল্লাহ পাক আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘুম যখনই আমার ভেঙে গেল, এরপরে মদিনার মসজিদ থেকে আমি ফজরের নামাজের আযানের আওয়াজ আমার কানে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিছানা ছেড়ে দিয়ে ওযু বানালাম, ওযু বানিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য আমি রওনা দিলাম। হযরত আলী হুজুর বলছেন যে আমি স্বপ্নে যেমন যেমন দেখেছিলাম, স্বপ্নে যেমন যেমন দেখেছি, নবীজির জায়গায় ইমামতিতে দাঁড়িয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এরপরে নবীজি স্বপ্নের ভিতরে যে কেরাতগুলি পড়েছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে ওই কেরাতগুলোই পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী হুজুর বলছেন, আমি যেন নবীজির পিছনে নামাজ পড়ছি এরকম আমার ধারণা হচ্ছে, কিন্তু নবীজি এই কেরাতগুলি আমার স্বপ্নে নামাজে পড়েছেন, ওমরে ফারুক তা জানলো কি করে? আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল। এই সময় যখন সালাম ফিরানো হলো, এই সময় দেখা গেল মদিনার মসজিদে নববী শরীফের বাইরে একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী হুজুর তিনি বলছেন, স্বপ্নে যে মহিলাটাকে দেখেছিলাম, ওই মহিলাটাই মদিনার মসজিদে ওই নববী শরীফের বাইরে এই খেজুরের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও আমিরুল মুমিনিন, আমি মদিনার একজন মহিলা, আমার বাগানে নতুন খেজুর হয়েছে, এ নতুন বাগানের নতুন খেজুর আমি আপনাকে হাদিয়া দিলাম। মাঝে মাঝে আমাদের নারকেল গাছে যে প্রথম ডাব হয়, অনেকে ইমাম সাহেবকে দেয়, হুজুর এই আমার নারকেল গাছের প্রথম ডাব আপনি একটু খেয়ে দোয়া করবেন। আমাদের দিকে এটা আছে, চাষবাস করার পরে যদি প্রথম কদু হয়, প্রথম শসা হয়, হ্যাঁ, তো চাষের প্রথম জিনিসটা ইমাম সাহেবকে দেয় বা হুজুরকে দেয়, হুজুর একটু খান, এটা আমার চাষের প্রথম ফল, তো আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন বরকত দেয়। আমার ভাইজানেরা, তো নবীজির সাহাবে কেরামগণেরা প্রথম খেজুর নবীজির কাছে দিতেন একটু বরকতের দোয়া করার জন্য, পাওয়ার জন্য। আর নবীজি হাদিয়া নিয়ে এমন দোয়া করতেন, 2 হাতে আল্লাহ সাহাবে কেরামদেরকে বরকত দিতেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মহিলার কাছ থেকে খেজুরের ঝুড়িটা নিয়ে সাহাবে কেরামদের মাঝে বিতরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বপ্নে আমি যেমন দেখলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাইকে দুটো করে খেজুর দেয়। আমি আলী যখন গেলাম, আমাকে একটা খেজুর দিল।
এমন করে স্বপ্নে আমার নবী যেমন আমায় একটা দিয়েছিল, ওমারে ফারুক আমায় একটা দিল, আমি নবীজিকে কিছু বলতে পারি নাই। হযরত আলী হুজুর বলেন, আমি ওমারে ফারুককে বললাম, ও আমিরুল মুমিনিন, কি দোষ আমি করলাম? সবাইকে দিলেন দুটো করে খেজুর, আমায় কেন একটা দিলেন? ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বাবা আলী, স্বপ্নের ভিতরে আমার নবীজি যদি তোমায় দুটো খেজুর দিতেন, আমি ওমর তোমাকেও দুটি খেজুর দিতাম। নবীজি যেহেতু তোমায় একটা দিয়েছে, আমি ওমর আমিও তোমায় একটা দিলাম। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক, আমিরুল মুমিনিন আপনি বলেন কি? ওমারে ফারুক তখন বলছে, ভাই আলী, আপনার মনে যে রাসূলের বিচ্ছেদের যন্ত্রণা, আমি ওমর আমার ভিতরে সেই বিচ্ছেদের যন্ত্রণা। আপনিও যেমন গত রাতে নবীজিকে দেখেছেন, আমি ওমরও দেখেছি। তাই নবীজি আপনায় একটা দিয়েছে, তাই আমি আপনায় একটা দিলাম। সুবহানাল্লাহ। এই মহাব্বত, এই ভালোবাসা, এই ইলম, যে ইলমটা আল্লাহ পাক তানার সাহাবে কেরামদের, নবীজি তানাকে দিয়েছিলেন, নবীজি সাহাবে কেরামদের দিয়েছিলেন, আর সাহাবীরা তাবেঈদের দিয়েছিলেন, তাবিরা তাবে তাবেঈদের দিয়েছিলেন, তাবে তাবিরা মুহাদ্দিসিনদের দিয়েছিলেন, মুহাদ্দিসিনগণেরা জামানার আলেমদেরকে দিয়েছিলেন, ওলামা হযরতদেরকে দিয়েছিলেন। এই ইলমের নাম হলো ইলমে বাতিনি, যে ইলমের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে স্বপ্ন দেখেছেন, ওমরে ফারুকও তিনি একই স্বপ্ন দেখেছেন। আমার ভাইজানেরা, পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানার কাছে একজন মহিলা আসলো। শুনছেন আমার কথা? এই মহিলা এসে বলছেন, ও জগতের বড় পীর, যিনি 471 হিজরিতে জিলান নগরীতে আবু সালেহ মুসা জানার আব্বা জানের নাম, উম্মুল খায়ের ফাতেমা জানার মায়ের নাম, এরকম একটি পরিবারে তিনি, সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ পাক বড় পীর সাহেব হুজুরকে একটানা লম্বা 90 বছরের হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সেই বড় পীর সাহেব হুজুর তানার কাছে একজন মহিলা এসেছেন, এসে বলছেন, ও জগতের বড় পীর, আমার মনে খুব দুঃখ। কিসের দুঃখ? ওগো আল্লাহর ওলি, আমি একজন বিধবা নারী, আমার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানটা যখন ছোট, এ সময় তার আব্বা জান ইন্তেকাল করে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। এ কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করতেছিলাম। আমি আমার সংসার জীবন অতিবাহিত করলাম এটা আশা নিয়ে, এই কন্যা সন্তানটাকে আমি বড় করব, এই বাচ্চাটাকে ভালোবাসা মহব্বত দেব। এই বাচ্চাটা যখন বড় হবে, আমার এই মেয়েটাকে বিবাহ দেওয়ার পর আল্লাহ আমার ঘরে নাতি পোতা দেবে, আমি তাদের নিয়ে আনন্দে দিন কাটাবো। ও জগতের বড় পীর, কিন্তু না না, আমার সেই নিয়তটা আগে, আমার মেয়েটা যখন সাবালিকা হলো, আমার মেয়েটাকে তখন আমি বিবাহ দেয় না। এমন একটা সময় আমার ওই সাবালিকা মেয়েটা এক অজানা রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এর সঙ্গে সঙ্গে আমার গোটা পরিবারে, আমার মনের ভিতরে আমার সন্তানের বিচ্ছেদের বেদনা ঘিরে ধরলো। এ সন্তানের জন্য আমার কেঁদে কেঁদে রাত দিন যায়। কতদিন হয়ে গেল আমি আমার ওই মেয়েটাকে দেখি না। ও জগতের বড় পীর, এমন কোন আমাল আছে নাকি? এমন কোন রকমের আমালের সংবাদ আপনি আমায় দিন। আমি সন্তান হারাম মা, অন্তত আমার মেয়েটাকে একবার যেন আমি দেখতে পাই। কারণ শরীয়তে কবর জায়েজ নয়,
শরীয়তে কবর খুঁড়ে দেখা যদি জায়েজ হতো, আমি আমার মেয়ের কবরটা খুঁড়ে দেখতাম আমার বেটিটা কেমন আছে। ও জগতের বড় পীর, আপনি আমায় কোনো আমল বলে দিন। বড় পীর সাহেব হুজুর বললেন, মা এক কাজ করো, কোরআন মাজিদের একটি সূরা আছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই যে আল্লাহাকুমুত তাকাসুর, এই সূরাটি তুমি রাতের বেলা 21 বার তেলাওয়াত করে ঘুমিয়ে পড়বে, আর আল্লাহ পাক চাহে তোমার সেই মৃত মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। বড় পীর সাহেব হুজুর বলে দিয়েছেন। ওই মহিলাটা বাড়ি চলে গিয়েছে। যাওয়ার পরে সন্তান, তো সন্তানের প্রতি ভালোবাসা মহব্বত আছে না নাই? বিরাট ভালোবাসা মহব্বত পিতা মাতা সন্তানদেরকে দেয়। আমার ভাইজানেরা, এই বুড়ি মেয়েটা বাড়িতে গিয়ে বড় পীর সাহেব হুজুরের দেওয়া এগুলি আমাল করা শুরু করলো। একদিন যায়, দুদিন যায়, তৃতীয় রাতের বেলা এই তাকাসুরের আমাল করে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লো, মহিলা স্বপ্নে দেখলো আমি এক অজানা জায়গায় পৌঁছে গেলাম। এই অজানা জায়গাতে যাওয়ার পর ওখানে যত মানুষ আছে আমি তাদের চিনি না, জানি না। এক দুর্গম এলাকা, এই দুর্গম এলাকায় যাওয়ার পর আমি দেখতে পেলাম কয়েকজন মানুষ সেই জায়গায় অবস্থান করে। আমি আরেকটু আগিয়ে গেলাম, এরপরে আমি দেখতে পেলাম আগুন চারিদিকে যেন জ্বলতেছে। আমি আরেকটু আগিয়ে গেলাম, এমন সময় কয়েকজন মহিলার চিৎকার চেল্লামেলির আওয়াজ আমি পেলাম। এর সময় আমি ভালো করে স্বপ্নের ভিতরে তাকিয়ে দেখলাম যে আওয়াজ, যে চিৎকার আমার কানে আসে, এই চিৎকারটা আর অন্য কারো নয়, আমার যে মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, আমার এই মেয়েটাকে আর আগুনের ওপরে তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর চারিদিকের আগুনগুলো আমার মেয়েটার গায়ে লাগে, আর আমার এই মেয়েটা চিৎকার দেয়, আম্মা আম্মা, মা মা বলে কাঁদে। এ সময় এমন দৃশ্যটা দেখার পর এ বুড়ি মেয়েটা বললেন, হঠাৎ করে আমার ঘুমখানা ভেঙে গেল। মা এমন স্বপ্ন দেখে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। দেরি না করে ফজরের নামাজ কালাম আদায় করে পিরানে বিদস্সগীর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী হুজুরের কাছে গিয়ে বললেন, ও জগতের আল্লাহর ওলি, আমার মেয়েটাকে আমি একটু দেখতে চেয়েছিলাম। আমি যে আমল করলাম, যে আমলের কথা আপনি বলেছিলেন, সূরা তাকাসুরের আমল 3 দিন করার পর রাতের বেলা আমার মেয়ের সঙ্গে দেখা হলো, কিন্তু যে অবস্থায় আমি তাকে দেখলাম এই অবস্থাটা মোটেই ভালো নয়। এই দৃশ্য দেখার পর আমি কান্না থামাতে পারি না, আমার বিরাট কষ্ট হয়। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা কি দৃশ্য তুমি দেখেছো? এ বুড়ি মহিলাটা সব বর্ণনা করলো। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদুকুম 7 সিনিন, যখন তোমাদের আওলাদদের 7 বছর বয়স হবে তখন তোমরা তাদের নামাজের জন্য তাকিদ দাও, নামাজের হুকুম করো। ওয়াদরিবহু 10 সিনিন, যখন তোমাদের সন্তানাদিদের 10 বছর বয়স হবে এ সময় তাদেরকে প্রহার করো, নামাজ যদি তারা না পড়ে। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, মা আপনার বেটিকে আপনি নামাজের তালিম দেন নাই, পর্দা করার তালিম দেন নাই, আপনার মেয়েটা নামাজ পড়ে নাই, পর্দা না করার কারণে জাহান্নামের ভিতরে আপনি এমন আযাব দেখতে পেলেন। এ সময় বুড়ি মেয়েটারও কাঁদতে লেগেছে। ও জগতের বড় পীর, আপনার আমার মেয়ের জন্য একটু কিছু করুন।
আমার মেয়ের জন্য দোয়া করুন। আল্লাহ পাক যেন আমার মেয়েকে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত খানা দিয়ে দেন। ও মুসলমান আমার, আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর তানার জন্য দোয়া করলেন। ও জওয়ানেরা, এরপর বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পর স্বপ্নে দেখলেন আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়া। এমন সময় একজন যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে বললেন, মা কে তুমি, তোমার পরিচয় কি? এ মেয়েটা জবাব দিল, ও জগতের বিখ্যাত আল্লাহর ওলি, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম ওই মহিলা যে মহিলার আম্মা আপনার কাছে গিয়েছিল আমার হালাতটা দেখার জন্য। এর সময় আপনি আমাল বলে দিয়েছিলেন, এই আমাল করার পর আমাকে জাহান্নামের ভিতরে দেখেছিল। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বললেন, এ মহিলা, তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে, কিন্তু জান্নাতে তোমার জায়গা হলো কি করে একবার আমায় বলো। এই মহিলাটা আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরকে বললেন, হুজুর, আমি যে কবরস্থানে দাফন হয়েছিলাম, যে কবরস্থানে আমায় কবর দেওয়া হয়েছিল, এই কবরস্থানের উপর দিয়ে কয়েকজন মাদ্রাসার ছাত্র, কয়েকজন তোলাবা তারা যাচ্ছিল। কবরস্থানকে দেখতে পেয়ে ওরা দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করলো। আর সমস্ত কবরবাসীদের জন্য একটু ইসালে সওয়াব করে দিল। এই বাচ্চাদের, এ মাদ্রাসার বাচ্চাদের ইসালে সওয়াবকে আমার আল্লাহ কবুল করে নি। শুধু আমাকে নয়, এই কবরস্থানে যত মাইয়িত ছিল আমার আল্লাহ তাদের সবাইকে দয়ার জান্নাত দিয়ে দিয়েছে। এই কারণে আমি জান্নাতে চলে এসেছি। আর ওজনেরা, জাহান্নামে থাকা একজন সাবালিকা মেয়ে আল্লাহর জান্নাতে গেল কিসের বদৌলতে? মাদ্রাসার ছেলেদের করা ইসালে সওয়াবের বদৌলতে। এইজন্য মাদ্রাসার যারা তোলাবা, যারা তলিবুল ইলম, এদের দরওয়াজা মর্যাদা অনেক বড়। তারা যখন রাস্তা দিয়ে চলে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলায় ডানা বিছায়। মাদ্রাসার তোলাবাদের আপনি যদি দাওয়াত দিয়ে আপনার পিতামাতার জন্য একটু সবরেসানি করেন, আমার ভাইজানেরা, আজকে এখানে অনেক আলেম ওলামা এসেছেন, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ফুরফুরা শরীফের হুজুর কেবলা আসবেন, আমি গুনাহগার এসেছি। এই যে ইসালে সওয়াব হবে, কি হবে আজকে? ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। যেখানে আজকে এখানে যারা বসেছেন, আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মুরব্বি যারা বিদায় নিয়েছে, তাদের জন্য যে ইসালে সওয়াব করা হবে, আল্লাহ পাক এটাকে কবুল করে নিয়ে তাদের অনেকের আযাবে কবর থেকে আল্লাহ মাফ করে দেবেন। নবীজি বলেছেন, যে এলাকায় কোন হাক্কানি আল্লাহর বান্দা যায়, ওই হাক্কানি বান্দার ওসিলা করে, হাক্কানি আলেমের ওসিলা করে আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য ক্ষমা করে দেন। আমার ভাইজানেরা, তো ফুরফুরা শরীফের যে হুজুর কেবলা আসবেন, তিনি কে? তিনি হলেন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তানার বংশের আওলাদ। কথা ঠিক কিনা বাবু? ফুরফুরা শরীফের দাদা হুজুর হলেন আউয়াল খলিফা। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজি বলেছেন, আমার তাম উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমালের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। যে আবু বকর হুজুর নবীজির হিজরতের সঙ্গী, গারে সুরের সঙ্গী, সাপ কেটে দিয়েছে, নবীজি ঘুমাচ্ছেন তাও ডাকেন নাই, সাপের জ্বালা যন্ত্রণায় গোটা বডিটা নীল হয়ে গেল, সহ্য করতে না পেরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। চোখের এই পানির ফোঁটা হুজুরের চেহারা মোবারকে পড়ে যাওয়ার পর, আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ে যাওয়ার পর নবীজির ঘুম ভেঙে গেল।
গেল। নবীজি বলছেন, আবু বকর তোমার এই অবস্থা কেন? হুজুর আমায় সাপ কেটে দিয়েছে। আমায় আগে কেন ডাকলে না? হুজুর আপনি ঘুমাচ্ছেন, আপনায় ডাকলে বেয়াদবি হয়ে যাবে। নবীজির এই ভালোবাসা মহাব্বত তিনি দিয়েছিলেন। আমার ভাইজানেরা, নবীজি নিজের লুআব মোবারক, লালা মোবারক আবু বকর হুজুরের পায়ের জায়গাতে লাগিয়ে দিলেন। আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। হযরত আলী হুজুরের চোখ উঠেছিল, চোখে লাগিয়ে দিলেন নবীজির লালা। হযরত আলী হুজুরের চোখটাকে আল্লাহ ভালো করে দিলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য সর্বস্ব দান করেছিলেন, নিজের কন্যা আয়েশার সঙ্গে নবীজিকে বিবাহ দিয়ে নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়েছেন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের কাছে যিনি সর্বপ্রথম যাবেন তিনি কে বলেন তো বাবু? হযরতে আবু বকর হুজুর। কারণ যখন স্কুলে ভিজিট করতে আসে বিডিও থেকে, এসডিও থেকে, তখন হেডমাস্টার চায় যে যারা ভিজিট করতে এসছে, ইনভেস্টিগেশন করতে এসছে, যে ভালো ছাত্র তাকে এগিয়ে দেব, দু একটা প্রশ্ন করলে যদি বলতে পারে স্কুল মাদ্রাসার মুখটা উজ্জ্বল হয়ে যাবে। আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দানে আবু বকর হুজুরকে আল্লাহ পাকের দরবারে আমাদের নবীজি প্রথম পাঠাবেন। কিয়ামতের দিন 120টা কাতার হবে, তার ভিতরে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই সব নবীদের উম্মতের কাতার হবে 40টা, আর উম্মতে মুহাম্মাদীর কাতার হবে কিয়ামতের দিন 80টা। সুবহানাল্লাহ বলে। তাহলে সব নবীদের আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আপনার ইউসুফ সিদ্দিকুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীদের উম্মতের থেকে আমাদের নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি হবে। আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের কাছে আগে যাবেন। আমার আল্লাহ বলবেন, ও আবু বকর আমার বান্দা, আমি আল্লাহ আমাকে রাজি আর খুশি করানোর জন্য কতটুকু ইবাদত বান্দেগি তুমি করেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে রাজি আর খুশি করানোর জন্য আপনার যা নেয়ামত পেয়েছি, এই নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যত ইবাদত বান্দেগি করার দরকার ছিল আমি আবু বকর তা করতে পারি নাই। তবে আমার একটি ভালো আমল আছে যেটা আপনি কবুল করবেন কিনা জানি না। সেটি হলো আমি আবু বকর আমার জানের থেকে, আমার প্রাণের থেকে, আমার জীবনের থেকে আপনার হাবিবকে আমি বেশি ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে বলবেন, বান্দা আবু বকর যাও যাও, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই আবু বকর হুজুরের মর্যাদা এত বেশি, আর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের আওলাদ, আর সেই সাহাবীর বংশের আওলাদ আজকে আসবেন আপনাদের কাছে, আপনাদের গ্রামে। এটা বিরাট বড় একটা সৌভাগ্য নয় কি? বিরাট বড় একটা সৌভাগ্য আমার ভাইজানেরা। এইজন্য ইসালে সওয়াবের একটা বিরাট দাম আছে। কারণ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান তিনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ব্যাপী ইসালে সওয়াব তিনি কায়েম করেছেন। আমার ভাইজানেরা, তিনি বলেছেন মাহফিলে ওয়াজ দরজা মানে ইসালে সওয়াব, ওয়াজ ও নসিহত তার সঙ্গে সঙ্গে ইসালে সওয়াব। তাই আপনি যদি আপনার আব্বা মায়ের জন্য ইসালে সওয়াব করে যান, আমি আপনি একদিন চলে যাব কি যাব না? আমাদের সন্তানরাও করবে, তারা বলবে না আমাদের বাপ দাদা করেছে, এটা আমাদেরও করে যেতে হবে, আমাদের করতে হবে। কারণ দুনিয়াতে আমরা এসেছি বাবু, যেদিন এসেছিলাম আমাদের হাতের এই আঙুলগুলো কিন্তু মুঠো হয়েছিল,
বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দেখবেন হাতের আঙুলগুলো কিন্তু মুঠো হয়ে থাকে। কেন? সে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে, তার রুজি রোজগার, তার চাকরি, সে অনেক কিছু নিয়ে এসেছে। আর যেদিন সে দুনিয়া থেকে চলে যাবে, বুড়ো হয়ে বা হায়াত পাওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে যখন তার হায়াত, আমরা যেদিন চলে যাব, হাতগুলি কিন্তু আর মুঠো থাকবে না, হাতগুলি খোলা থাকবে। তার প্রমাণ হলো আল্লাহ যা দিয়েছিলেন সব নিয়ামত ভোগ করেই তারপরে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। নেওয়ার মতো আর কিছু নেই। একটা দানা যদি বাকি থাকে খেতে, আল্লাহ আপনার মৃত্যু দেবেন না। এক গ্লাস পানি যদি আপনার জন্য বাকি থাকে, আল্লাহ পাক আপনাকে ডেকে নেবেন না। সবটুকু নিয়ামত দিয়ে তারপর আল্লাহ আপনাকে ডেকে নেবেন। আমার ভাইজানেরা, এই জন্য আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই নামাজে আসুন। নামাজ আপনার এমন একটি ইবাদত, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক এই নামাজের সওয়াল প্রথম করবেন। যদি আপনি ইয়াং বয়সে নামাজের আদায়ের ঠিকঠাক জবাব দিতে পারেন, বুড়ো বয়সের হিসাবটাকে আল্লাহ পাক সহজ করে দেবেন।